পাকিস্তান ক্রিকেট বারবার খবরের শিরোনামে চলে আসে। আবারও খবরের শিরোনামে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলছে পাকিস্তান, সেখানেই তৈরি হয়েছে বিতর্ক। লাহোরে শুরু হওয়া 3 ম্যাচের এই সিরিজ সম্প্রচারের দায়িত্বই নিল না অস্ট্রেলিয়ার কোনো সংস্থা। এক কথায় বলা যায় বয়কটের পথে হাঁটছে অজি মিডিয়াগুলো। কেন এই বয়কট, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নিজের দেশের মাটিতেই খেলছে পাকিস্তান, চলছে পাকিস্তান অস্ট্রেলিয়া টি-20 সিরিজ, আর সেখানেও বিতর্ক সঙ্গী। লাহোরে শুরু হওয়া 3 ম্যাচের এই সিরিজ সম্প্রচারের দায়িত্বই নিল না অস্ট্রেলিয়ার কোনো সংস্থা। এর জেরে অস্ট্রেলিয়ানরা এই সিরিজ দেখতে পাচ্ছেন না অস্ট্রেলিয়ায় বসে। অস্ট্রেলিয়ায় সাধারণত ভারত, ইংল্যান্ড বা অ্যাশেজ সিরিজে ব্যাপক সম্প্রচার দেখা যায়, কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই সংক্ষিপ্ত টি-20 সিরিজকে বাণিজ্যিকভাবে খুব একটা লাভজনক বলে মনে করেনি সম্প্রচার সংস্থাগুলো। আমার মনে হয় অস্ট্রেলিয়ার যারা ক্রিকেট ফ্যানেরা রয়েছে তারাও পাকিস্তানের সঙ্গে খেলাটা খুব একটা এনজয় করবেন না। সূত্রের খবর, এর পিছনে আসল কারণ ম্যাচের সময়। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী রাত 10টা বা তার পরে শুরু হচ্ছে সিরিজ। সাধারণত সন্ধেকেই ধরা হয় প্রাইম টাইম, সেই জায়গায় খেলা হচ্ছে রাতে। এর ফলে কি হচ্ছে, সেই প্রাইম টাইম হিসেবে গণ্য হচ্ছে না সেই সময়টা, তাতে বাণিজ্যিকভাবে খুব একটা লাভজনক মনে করেনি সম্প্রচার সংস্থাগুলো, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, তাছাড়াও রয়েছে আরও একটি কারণ, তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি। এই সিরিজে নেই প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জর্জ হ্যাজেলউড, টিম ডেভিডদের মতো জনপ্রিয় মুখ। সামনেই রয়েছে বিশ্বকাপ, তাই তার আগে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে সাধারণ দর্শকের মধ্যে আগ্রহ অনেকটাই কম, কেউ দেখতেই চাইছে না পাকিস্তানের সঙ্গে এই সিরিজ। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। কি হচ্ছে বলুন তো এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে? পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা নাকি বয়কট করতে চলেছিল ভারতের সঙ্গে ম্যাচ, এবং টি-20 বিশ্বকাপ তারা নাকি বয়কট করে দেবে বলেছিল। সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে বাংলাদেশের সঙ্গে যখন আইসিসির দ্বন্দ্ব বাধে, সেই দ্বন্দ্বে কিন্তু পাকিস্তান ঢুকে পড়ে এবং তারা কোথাও গিয়ে একটা বলা যায় যে গাছে তুলে মই কেড়ে নিয়েছে বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশকে তারা লোভ দেখায় যে তারা টি-20 বিশ্বকাপ খেলবে না, এবং সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ তারা পিছু হটে চলে যায়, তারা খেলতে নারাজ থাকে, তারা খেলছেও না, এবং তারা ঘাড় ধাক্কা খেয়ে বেরিয়েও গিয়েছে বাংলাদেশ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু উল্টোটা করলো না। পাকিস্তান যা করলো বলা যায় যে গাছে তুলে মই কেড়ে নিল, এবং তারই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ফের একবার বিপাকে পড়েছে। বিপাকে কি না, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার একটি সিরিজ খেলা হচ্ছে, এবং সেই সিরিজে অস্ট্রেলিয়ায় গিয়ে পাকিস্তান খেলবে। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রডকাস্টিং যে চ্যানেলগুলো রয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার যে ব্রডকাস্টিং চ্যানেল বা ব্রডকাস্টিং টিমগুলো রয়েছে, তারা কেউই এই ম্যাচকে সম্প্রচার করতে চায় না। তারা কেউই পাকিস্তানে হওয়া পুরো গেমটাকে সম্প্রচার করবে না। এইটাই এই মুহূর্তে খবর আসছে। একেবারে কিছু কিছু সংবাদ মাধ্যম, যারা বিদেশি সংবাদ মাধ্যম, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম রয়েছে, সেই সংবাদ মাধ্যমের অনুসারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কিন্তু একেবারে ব্যাকফুটে চলে গিয়েছে। যেরকম তারা হুমকি দেখিয়েছিল আইসিসিকে যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, সে জায়গায় দাঁড়িয়ে কি হলো, তাদেরকে টি-20 বিশ্বকাপে আসতে হচ্ছে, এবং যদি তারা না খেলে তাহলে আগামী দিনে কিন্তু বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাদের ক্রিকেটের। তাদের ক্রিকেট সাসপেন্ড হয়ে যেতে পারে, এবং তার পাশাপাশি কিন্তু আইসিসি তারা ফুল টাইম মেম্বারশিপ, রেটিং, র্যাঙ্কিং এই বিষয়গুলো তো হবেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে মজার বেশ বিষয় রয়েছে। কোথাও গিয়ে কেউ বলছে যে পাকিস্তান না খেললে সে জায়গায় বাংলাদেশকে রিপ্লেস করে দেওয়া হবে, এবং বাংলাদেশ যেমনটা চাইছে যে শ্রীলঙ্কায় তার ম্যাচগুলো হোক, সেখানে শ্রীলঙ্কায় ম্যাচগুলো হবে, কিন্তু পাকিস্তান বাদ যাবে। এবং তারই মধ্যে নতুন বিতর্ক, যেমনটা বলছিলাম যে অস্ট্রেলিয়া তারা এই মুহূর্তে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলছে, এবং সেই দ্বিপাক্ষিক সিরিজের কোনো রকম ব্রডকাস্টিংয়ের দায়িত্ব কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়া বা অস্ট্রেলিয়ার চ্যানেলগুলো নেবে না। অর্থাৎ পাকিস্তানে যে ম্যাচগুলো হবে, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সেই ম্যাচের কোনো সম্প্রচারই নাকি হবে না অস্ট্রেলিয়ায়, বা অস্ট্রেলিয়ার দর্শক যারা রয়েছে তারা টিভির মাধ্যমে, ব্রডকাস্টের মাধ্যমে তারা সেই খেলা দেখতে পাবেন না। এর পেছনে কি কি এই কারণ রয়েছে, সেই কারণের মধ্যে অবশ্যই যেমনটা পাকিস্তানকে বলা হয়েছিল, অস্ট্রেলিয়ার তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যে কোথাও গিয়ে তারা ম্যাচের সময় পরিবর্তন করুক, সেই পরিবর্তনও তাদের পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানে যে ম্যাচগুলো অস্ট্রেলিয়া খেলবে, সেই ম্যাচগুলোর
অস্ট্রেলিয়ান টাইমিংয়ে সম্প্রচারের সময় হয়ে যাচ্ছে রাত্রি 10টার পর, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে তারা ভিউয়ারশিপ হারাবে, অর্থাৎ তারা ভিউয়ারশিপ পাবে না, তারা রেভিনিউ জেনারেট করতে পারবে না। সে কারণে এই মুহূর্তে যা খবর বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে, যে একেবারেই কোনো রকম খেলা ব্রডকাস্টের দায়িত্ব অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম বা ব্রডকাস্টিং চ্যানেলগুলো নিচ্ছে না। এবং তার পাশাপাশি আরও একটি কারণ এই মুহূর্তে উঠে আসছে, ভেসে আসছে সূত্র মারফত এমনটাও খবর যে অস্ট্রেলিয়া টিম তারা তারকাহীন ক্রিকেট খেলছে এবং একটা এ টিম, অর্থাৎ অস্ট্রেলিয়া এ টিম বলা যায় যে একটা সেকেন্ড টিম পাঠানো হয়েছে পাকিস্তানের সঙ্গে খেলার জন্য কোথাও গিয়ে। তাহলে এই যে মহারণ হয় অস্ট্রেলিয়া পাকিস্তান, সেই মহারণকে অস্ট্রেলিয়াকে একেবারে পাকিস্তানকে দুধে ভাতে হিসাবে দেখছে, মানে সেই দুধ ভাত টিম পাঠানোর মতো। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারাও একটি অন্য দল পাঠিয়েছে এবং সেখানে হ্যাজেলউড, প্যাট কামিন্স থেকে শুরু করে বড় বড় তারকারা নেই, অর্থাৎ সে কারণেই এই মুহূর্তে ব্রডকাস্ট করতে চাইছে না অস্ট্রেলিয়ান মিডিয়া বা অস্ট্রেলিয়ার বিভিন্ন ব্রডকাস্ট চ্যানেলগুলো। ফলে ফাঁপড়ে পড়েছে পাকিস্তান। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যেমন নিজেদেরকে বেশ একটা বড়াই করে, বেশ বলা যায় যে হাম্বরিয়া ভাব দেখিয়ে এগিয়ে আসছিল, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান ঠক্কর খেলো। এবং যেমনটা টি-20 ওয়ার্ল্ড কাপে, তেমনটা এই ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2026 সালের টি-20 বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই জটিল হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান। এই জটিলতার কেন্দ্রে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখনো পর্যন্ত পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, যা ক্রিকেট বিশ্বে ব্যাপক জল্পনা তৈরি করেছে। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে যে অনিশ্চয়তা ও রাজনৈতিক বার্তা জড়িয়ে রয়েছে, তা শুধু দুই দেশের ক্রিকেট সম্পর্ক নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকাকেও প্রশ্নের মুখে ফেলেছে। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তান দল আগামী সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিতে পারে, যেখানে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবু এই সম্ভাব্য সফর ইঙ্গিত দিচ্ছে যে পুরো টুর্নামেন্ট বয়কটের পথে হয়তো হাঁটছে না পাকিস্তান। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির পাশে দাঁড়িয়ে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিল। সেই সময় বিষয়টি ছিল অনেক বেশি তীব্র এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান কিছুটা নরম হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পুরো টুর্নামেন্ট বয়কট না করে বিকল্প পথে হাঁটার ভাবনাই এখন পিসিবির মূল আলোচ্য বিষয়। সেই বিকল্প পথটি হলো শুধু ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা। এই সিদ্ধান্ত কার্যকর হলে তার প্রভাব হবে বহুমাত্রিক। একদিকে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ না খেলে, তাহলে আইসিসি নিয়ম অনুযায়ী পাকিস্তানের 2 পয়েন্ট কেটে নেওয়া হবে। এর ফলে গ্রুপ পর্বে পাকিস্তানের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এমনিতেও পাকিস্তানের যা অবস্থা, তারা এমনিতেও ওই ওয়াকওভার দিতেই খেলতে আসে আর কি। তো যাই হোক, আপনারা কি মনে করেন এই বিষয়ে? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।